বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: জগৎজননী শারদা, বিশ্বমাতা শারদেশ্বরী। শুরু করছি। স্বামীজি যখন বললেন, মাকে তোমরা কেউ চেনোনি, চিনবেও না কোনো দিন, একটি চিঠিতে তিনি লিখেছিলেন। সেটি পড়ার পর নিজের মনেই একটা প্রশ্ন এলো, মাকে চিনি না, চিনতে পারবও না কোনো দিন। যখন আরও গভীরভাবে চিন্তা করলুম, তখন দেখলুম, ওরে বাপরে, ঠাকুরও যাকে সমীহ করে চলতেন, তিনি যে কি বিরাট, তার ব্যাপ্তি যে কত দূর, তিনি যে কতগুলো কাল নিজের মধ্যে গুটিয়ে রেখেছিলেন, তা ভাবলে অবাক হতে হয়। স্বামীজি বারে বারে বলছেন, আমার মা আগে, তারপরে ঠাকুর। আমার বাপু একটু পক্ষপাতিত্ব আছে। এই যে মা আগে এবং তারপর ঠাকুর, এই যে জগৎ জুড়ে মায়ের অস্তিত্ব, মা ছাড়া তো এই পৃথিবীটা থাকতো না। ভগ্নী নিবেদিতা একটি সুন্দর কথা বলেছেন। মা তাকে বলতেন আমার খুকি। মায়ের স্নেহে একেবারে জারিত হয়ে তিনি নিজেকেই নিজে প্রশ্ন করেছেন, এই মা, তিনি কি প্রাচীনদের শেষ উদাহরণ, না আধুনিকাদের প্রথম নিদর্শন? বুঝতে পাচ্ছেন না তিনি। মা শারদার জীবন নিয়ে আমরা এইভাবে আলোচনা করতে পারি। তিনি জয়রামবাটিতে জন্মগ্রহণ করলেন, কামারপুকুরে ঠাকুরের সঙ্গে তার বিবাহ হলো। এদিকেও দারিদ্র্য, ওদিকেও দারিদ্র্য, সংসার কখনো কখনো প্রায় অচল। অনেক কষ্ট করে নিজেদের বাঁচিয়ে রাখতে হচ্ছে। মায়ের মা তার তুলোর ক্ষেতে যখন মা জন্মেছে, কোলের শিশুকে একটি ছায়ায় শুইয়ে দিয়ে তিনি তুলো তুলছেন। তুলো উঠছে চারিদিকে, কিছু কিছু সেই শিশুর গায়েও পড়ছে। চারপাশে পাখি ঘুরে বেড়াচ্ছে। মা সেই ছায়ায় নিদ্রিতা রয়েছেন। সেই তুলো চরকায় সুতো কেটে পৈতে তৈরি করা হবে এবং তা বিক্রি করে যৎসামান্য পয়সায় সংসার চলে। মায়ের সংসার খুব বড় ছিল। অনেকগুলি ভাই বোনকে মা কোলে কোলে মানুষ করতেন। পরে ঠাকুর তাকে বলেছিলেন, দেখছো তো নিজের সংসার, এক গাদা ছেলেপুলে হলে কি অবস্থা হয়, আর তুমি বলছো আমার ছেলে হলো না, ছেলে হলো না। ঠাকুর একদিন কামারপুকুরে মা রয়েছেন। মা গোবর এবং জল দিয়ে ঘর নিকোচ্ছেন, আর ঠাকুর দাঁতন করছিলেন। ঠাকুর মাকে বলছেন, লোকে ছেলে ছেলে করে, সেই ছেলেই মারা গেলে তখন মাথা ঠুকবে মাটিতে। আছো ঠাকুরন্টি, থাকবে ঠাকুরন্টি। ঘর মুছতে মুছতে মা বললেন, সবগুলোই কি আর মারা যাবে? বলতেই ঠাকুর এমন চিৎকার করে উঠলেন, ওরে বাপরে, এ যে দেখছি একেবারে কাল সাপড়ে। ভেবেছিলাম শান্তশিষ্ট, মুখ দিয়ে কথা বেরোয় না, যেন ছোবল মারবে। মা তখন নেতা গোবর জল ফেলে দরজা দিয়ে বেরিয়ে হালদার পুকুরে চলে গেলেন। ঠাকুর ও মায়ের এই যে একটা অদ্ভুত সম্পর্ক, মাকে ঠাকুর নিয়ে এলেন। তিনিই বলে দিলেন দাদাকে, কোথায় খুঁজছ আমার পাত্রী? সে তো জয়রামবাটিতেই আছে। তখন ঠাকুর ভগবান হয়ে যাননি, সিদ্ধিলাভও করেননি। বিভিন্ন গুরুরা তখনও তাকে
সাধন ভজনও করাননি। কিন্তু ভগবান যদি পৃথিবীতে এসে থাকেন তাহলে তো তিনি সেই সময়ও ভগবান। তিনি দক্ষিণেশ্বরে 14 বছর জীবনপাত করে তখনও সাধন ভজন করেননি, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন জয়রামবাটিতে একজন আছে, তাকে আমার প্রয়োজন। মা এক জায়গায় বলছেন যে ঠাকুর কোনো কাজ ছক বেঁধে করতেন না, ভগবানের ছকের দরকার নেই, যখন যা করেন সেই কাজই কাজ, সকলের কাজ এবং আসল কাজ। তাই ঠাকুর দেখতে পেয়েছিলেন আমি যদি শিব হই, আমার শক্তি কালী, তিনি আছেন জয়রামবাটিতে। এই যে দুজনে মিলিত হলেন, সংসারে থেকেও সংসার কিন্তু হলো না, অর্থাৎ প্রথামতো যে সংসার তা হলো না। দেবতা এবং দেবী যেন দুটি আসনে। আমরা যখন যে দেবতাকে বা দেবীকে পুজো করতে চাই তার একটা মূর্তি বানাই, তারপর তাকে বেদিতে তুলে দিই এবং তারপরে হয় নিজে পুজো করি, না হয় একজন পুরোহিত রাখি, তিনি এসে যা খুশি তাই করবেন। পারলে আমি দিনান্তে এসে একবার প্রণাম করব কি করব না। এই যে ভগবান করে বেদিতে তুলে দেওয়া, এইটা আমার মনে হয় একটা মস্ত বড় ফাঁকিবাজি। সেই জন্য ঠাকুর এবং মা ঠিক করেছিলেন আমরা একদম তলা দিয়ে ঢুকব, যাকে বলে সিঁধ কেটে গৃহে প্রবেশ করা। মনের সিঁধ কেটে তারা আমাদের ভেতরে প্রবেশ করবেন। একেবারে সাধারণ, অতি সাধারণ, কোনো দেবভাব, রূপ, ঐশ্বর্য, ঝলমলে ভাব নেই, সাধারণ দুজন মানুষ। কিন্তু আমি মাঝে মাঝে ধ্যানেতে দেখতে পাই, এখনও দেখতে পাই, ঠাকুর এবং মা একটি রথে বসে আছেন, সারথি স্বামী বিবেকানন্দ। রথটি উজ্জ্বল ঝলমলে তীব্র বেগে যেন পৃথিবীর পথে নিষ্ক্রান্ত হচ্ছে। রথটি উজ্জ্বল ঝলমলে তীব্র বেগে যেন পৃথিবীর পথে নিষ্ক্রান্ত হচ্ছে।